আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে ইলিশ রান্না শেয়ার করব। আমি এখানে কয় পিস মাছ নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভাজার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি এক হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতন লবণ। চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ থেকে অবশিষ্ট যে তেলটা, সেই তেলটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা হলুদ হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। আমি এর ভিতরে বাড়তি কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু এটা ইলিশ মাছ। ইলিশ মাছে বাড়তি কোনো মশলা ব্যবহার করলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এর ভিতরে আলাদা করে আর কোনো মশলা ব্যবহার করব না, শুধু এটুকু দিয়ে আমি রান্না করব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম মাঝারি করে। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার কষানো প্রায় হয়ে এসেছে। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন পানি। পানি দেওয়ার পরে এটা বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার নতুন পেজটি সবাই সাপোর্ট করবেন, যাতে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য উৎসাহ পাই। আমার তরকারিটা বলক উঠেছে। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছটা। আর তরকারি রান্না প্রায় শেষ। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আমার মাছ রান্না, অবশ্যই কমেন্ট করে জানাবে।